ক্যালেন্ডারের হিসেবে সেদিন তারিখটি ছিল ২০২৪ সালের ৫ই আগস্ট, সোমবার। কিন্তু পুরো দেশের ছাত্র জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছিলেন স্বাধীনতার দিন ৩৬শে জুলাই। কিন্তু কেন ক্যালেন্ডারকে পেছনে ফেলে রচিত হলো এই ৩৬শে জুলাই? কিভাবে একটা কোটা সংস্কার আন্দোলন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ১৬ বছরের একচ্ছত্র ক্ষমতার পতন ঘটিয়ে দিল? কিভাবে গণ আন্দোলনের মুখে পতন হলো স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের এবং রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে কিভাবে অর্জিত হলো এই স্বাধীনতা? গল্পের শুরু ২০২৪ সালের ১ জুলাই। সরকারি চাকরিতে ৫৬% কোটা পুনর্বহালের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজপথে নামেন মেধাবী শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল একটাই, কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার। কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমন করতে মাঠে নামানো হয় আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারি দলের ক্যাডারদের। ১৬ জুলাই ৬ জন শিক্ষার্থীর প্রাণহানির পর আন্দোলন রূপ নেয় দাউ দাউ করে জ্বলে ওঠা এক দাবানলে। ২১শে জুলাই সুপ্রিম কোর্টের রায়ে কোটা সংস্কারের কথা বলা হলেও রাজপথে ততদিনে রক্তের দাগ লেগে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ২০,০০০ মানুষ আহত হন। সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রেখেও থামানো যায়নি ছাত্র জনতাকে। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আন্দোলনকারীরা সিদ্ধান্ত নেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত শেষ হবে না জুলাই মাস। আর এভাবেই আগস্টের প্রতিটি দিন গণনা হতে থাকে জুলাইয়ের বর্ধিত দিন হিসেবে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সমুদ্রে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন ঐতিহাসিক এক দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সরকারের দমনপীড়ন আরও বেড়ে যায়। ৩ ও ৪ আগস্ট অন্তত ১.৫ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এর জবাবে ৬ আগস্টে নির্ধারিত মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে নির্ধারণ করা হয় ৫ই আগস্ট অর্থাৎ ৩৬শে জুলাই। ৫ই আগস্ট সকাল চারিদিকে কড়া কারফিউ, কিন্তু বুলেট আর রক্তচক্ষুকে উপেক্ষা করে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন। ঢাকার প্রবেশপথগুলোতে চলে সান্ধ্য আইন ভাঙার অদম্য মিছিল। শাহবাগ অভিমুখে এগোতে থাকে জনতার ঢেউ। শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও জনস্রোতের সামনে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেন এটি তার শাসনের শেষ অধ্যায়। দুপুরের দিকে খবর চাউর হতে থাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চিত করেন শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের কথা। যেই শেখ হাসিনা ২২শে জুলাই ও অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই শেখ হাসিনাকেই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালাতে হয় ভারতে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো দেশ ফেটে পড়ে বিজয়ের আনন্দে। রাজপথ দখল করে নেয় শিশু, বৃদ্ধ, ছাত্র, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। বিক্ষুব্ধ ও উচ্ছ্বসিত জনতা প্রবেশ করে গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদে। অবসান ঘটে প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈর শাসনের। ৫ই আগস্ট এদিকে যেমন বিজয়ের ও মুক্তির দিন, অন্যদিকে এটি অসংখ্য শহীদের আত্মত্যাগের এক মর্মান্তিক দিন। ৫ই আগস্টের সকালেও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকে। ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ আর অকুতোভয় প্রতিরোধের মুখে অর্জিত এই ৩৬শে জুলাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ের এক অমর প্রতীক।